ফিলিস্তিনে হাজার হাজার নারী ও শিশু দুর্বিষহ জীবন পার করছে। তাদের রক্ষায় জাতিসংঘকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, যুদ্ধ নয়, শান্তির পক্ষে বাংলাদেশ। সকালে জনসংখ্যার বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন শীর্ষক দুদিনের বৈশ্বিক সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। জনসংখ্যার বৈচিত্র্য ও টেকসই উন্নয়ন শীর্ষক স্লোগান নিয়ে বাংলাদেশ, জাপান ও বুলগেরিয়ার যৌথ আয়োজনে ঢাকার একটি হোটেলে শুরু হলো 2 দিনের ICPD 30 গ্লোবাল ডায়ালগ। Healthy families are created by choice. আয়োজনে যোগ দেন বিশ্বের 48টি দেশের প্রতিনিধি। বৈশ্বিক প্রেক্ষাপটে তুলে ধরেন নারী ও শিশুদের অবস্থান। সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার নারী ও শিশুদের উন্নয়নে ধারাবাহিক পদক্ষেপ নিয়েছে, যার ফলে দেশের 14,000 কমিউনিটি ক্লিনিক থেকে 30 ধরনের ওষুধ বিনামূল্যে দেয়া হচ্ছে। গত 15 বছর এসব উদ্যোগের ফলে বর্তমানে বাংলাদেশে শিশু মৃত্যু হার প্রতি 1000-এ 21 জন, যা 2006 সালে ছিল 84 জন, এবং একইভাবে শিশু মৃত্যু হার প্রতি লাখে 2006 সালের 370 জন থেকে 136 জনে হ্রাস করা হয়েছে। সরকার প্রধান বলেন, বর্তমানে দেশের শ্রমশক্তির 42.6 ভাগই নারী। 2030-এর মাঝে এই সংখ্যা 50 ভাগে দাঁড়াবে বলেও উল্লেখ করেন তিনি। আমরা 2010 সাল থেকে মাধ্যমিক পর্যায়ে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের বিশ্বের সর্ববৃহৎ পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি চালু করেছি। 2024 পর্যন্ত, অর্থাৎ 2010 থেকে 2024, 464 কোটি বই বিতরণ করা হয়েছে। উপরন্তু নারী শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্য প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত উপবৃত্তি চালু করা হয়েছে। জলবায়ু পরিবর্তনে বিশেষভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বৈশ্বিক এই ফোরামে শেখ হাসিনার বক্তব্যে উঠে আসে ফিলিস্তিনিদের দুর্দশার কথা। বিপুল সংখ্যক নারী ও শিশু ফিলিস্তিনে আজ প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত। প্রতিনিয়ত জীবন মৃত্যুর সঙ্গে তারা লড়াই করছে। আমি আশা করি জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সেখানে সকলের জন্য, বিশেষ করে নারী ও শিশুর জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা পালন করবে। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে বৈশ্বিক সংলাপের সুপারিশগুলোর প্রতি সবাই রাজনৈতিক অঙ্গীকার ব্যক্ত করবেন, এমনটি প্রত্যাশা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। আরও আন্তরিক হতে হবে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।